রব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল, আমার নবী সর্বোচ্চ মেহমান, জান্নাতের বরাক নিয়ে যাও, বাইতুল্লাহর কিনারা থেকে নবীরে নিয়ে আসো। কেউ বলছেন 3 জায়গায় পাইলাম নবী ঘুমানো, শিয়াবে আবু তালেব, উম্মে হানির ঘর আর হাতিমে কাওয়া। তিনটার সমন্বয় করেছেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। বলে আল্লাহর রাসূল উম্মে হানির ঘরে আছে। উম্মে হানির রুমটা শিয়াবে আবু তালিবের সীমানার ভেতরেই। ওখান থেকে যখন জিবরাইল আমিন নবীর উঠালেন, হাতিমে কাবায় নিলেন। কাবার পাশে মাজা বরাবর একটা দেওয়ালওয়ালা বেরিয়ে, এটাকে বলে হাতিমে কাবা। বাইতুল্লাহ দরজা যারা দেখছে, দরজার একটু পেছনেই হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজার মাঝখানে জমজম কূপ। নবী ওখানে গেলেন, ঘুম তন্দ্রাচ্ছন্ন, গভীর না, সজাগ না। জিবরাইল আমিন বাইতুল্লাহর কিনারায় হেরেমের পাশে বরাকটা রাইখা নবী যেই ঘরে ঘুমানো, ওই ঘরের ছাদের মধ্যখান দিয়া নিচে নামলেন। ডাইরেক্ট ছাদ আটকানো, ফট করে ফাঁক হয়ে দরজা আসিল না ঘরে, কথা কর না কেন? তিরম ফট করে নামার দরকার কি? দরজা দিয়ে ঢুকবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ছাদ থেকে নেমে জিবরাইল আমিন বুঝাইলেন, সবই তো আল্লাহর ওয়াদা। এরে নবীর মুহাব্বতের উম্মতেরা বুঝাও। জিবরাইল আমিনের মাঝখান দিয়ে ঢুকাইয়া নবীরে বুঝাইলেন, নবী আজকের পালা সব উল্টা। নামাটাও যেমন উল্টা, চলাফেরাও কি হবে উল্টা, অলৌকিক যেগুলো আপনার বিবেক ধরবে। জিবরাইল আমিন রাসূলের পা মোবারকে স্পর্শ করলেন, মৃদু স্পর্শ, রাসূল সজাগ হয়ে গেলেন। ঘুমের কিছু লাই এখন আছে, হাতিমে কাবায় গিয়া হয়তো শুয়ে পড়লেন। এরপরে জমজম কূপের পানি দিয়া রাসূল ওযু বানালেন, নবীকে শোয়ায় দিলেন। রাসূলের বুক মোবারকের মধ্যখানে চিরে কলবটারে বের করলেন। স্বর্ণের পেয়ালার মধ্যে কলবটারে রেখে জমজমের পানি দিয়া ধৌত করলেন। প্রশ্ন হয়, স্বর্ণ তো পুরুষের জন্য হারাম। জবাব হলো, ওই সময় স্বর্ণ হারামের আয়াত আসেনি। 2 নাম্বার জবাব, স্বর্ণ তোটা মেরাজের ঘটনা, এটা রুহানি জগতের ঘটনা, এটা বাহ্যিক জাহিরি ঘটনা না, এটা পরকালীন ঘটনার সাথে সম্পৃক্ত। অতএব ওই জগতে স্বর্ণ মুমিনের জন্য হালাল। রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, কি কারণে? এর বহু কারণ। রাসূলের শানে অনেক আয়াত আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন। 2টা সূরা আছে কোরআন শরীফে, একটা আল্লাহর জন্য খাস, একটা নবীর জন্য খাস। শানে ইলাহি আর শানে রিসালাত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহর বরত্ব, মহত্ব, কুদরত নিয়ে আলোচনা। আরেকটা হলো রাসূলের শান। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শানে রিসালাত, নবীজির বর্ণনা, গুণ বর্ণনা। রাসূলকে অনেক মর্যাদা দিয়েছেন। কেন? বলে এই সব কিছু বানানোর মাকসাদ রাসূল। মাকসাদ কি? রাহমাতুল্লিল। যে রাসূল না হলে কেউ হতো না, যে রাসূলকে না বানালে আর কিছুই বানানো হতো। আদম নবীর নাম শুনছেন তো আপনারা? আদম নবীর আব্বা আছে? আছে?
একজন মুফাসসির বড় বুজুর্গ, আদম নবীরও কি আছে? বাবা আছে। বলে সে তো বাপহীন সন্তান। বলে এটাই সত্য কথা, এটাই বাহ্যিক কথা, এটাই জাহিরি সিদ্ধান্ত। আদম নবীর কোনো পিতা নাই, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কোনো পিতা নাই। বাপ ছাড়া সন্তান আল্লাহ দিলেন। আদম নবী আসলেন। তো আদম নবীর পিতা আছে, তার মানে কি? বলে রুহানি জগতে পিতার দিকে যদি তাকায় তাহলে রুহানি জগতের লাইনে রাহমাতুল লিল আলামিন হলেন আদম নবীর পিতা। আদম নবী বলেন, এখন বলেন বাপ আগে আসে না ছেলে আগে? বাপ আগে। তাহলে আদম নবী যেহেতু সন্তান, রুহানি বাপকে মুহাম্মদ সাল্লাল্লাহু, তো আদম নবী আসার আগেই রাহমাতুল লিল আলামিন নবী কি বলেন? আমি নবী তখনই যখন আদম কাদা মাটির মধ্যে মিশ্রিত, তখনই আমি নবী। একটা তারকার মতো দেখলেন আদম নবী বহু বছর। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত সম্মান দান করেছেন, এক কথায় যার মতো আর কোন নবী নেই। আছে? নেই। কেমন নবী? যিনি শাফিউল মুজনিবিন, এই উপাধির কারণে। যিনি খাতামুন নবিয়্যিন, এই উপাধির ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, রাসূলের শানের আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির শানের আয়াত। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূলের শানের আয়াত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের শানের আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূলের শানের আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের শানের আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেকটার আলোচনা লম্বা, বিষয়ে ভিত্তিক আলোচনা। আল্লাহকে ভালোবাসতে যদি চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, এ রাসূল আপনি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, ইত্তেবা করো। অনুসরণ অনুকরণ অর্থাৎ যার অনুকরণ করব, যার অনুসরণ করব, সে যেমনে চলে ওইভাবে চলো, সে যেমনে বসে ওইভাবে বসো। এর নাম অনুকরণ। আপনারা এখানে সবাই আমার ভালোবাসেননি, সবাই ভালোবাসেন, কিন্তু আমার অনুসরণ অনুকরণ কেউ করেন না। সবাই আমার অন্তর দিয়েই ভালোবাসে, কিন্তু যদি আমার অনুসরণ অনুকরণকারী ভালোবাসা থাকতো,
তাহলে আমার জামার মতো জামা, টুপির মতো টুপি, জুতার মতো জুতা, রঙের মতো রং। রসুলকে ভালোবাসতে বলেন নাই আল্লাহ, আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও তো রসুলকে ভালোবাসো না, রসুলের অনুসরণ করো, অনুকরণ করো। রসুলকে ভালোবাসতে বলা হয়নি, অনুকরণ করো। অনুকরণ কেমনে? নবী বেপরদায় চলতে নিষেধ করেছেন, তুমি চলবা। নবী গালি দিতে নিষেধ করেছেন, তুমি পাগড়ি মাথায় দিয়াও গালি দিবা। নবীজি গান শুনতে নিষেধ করেছেন, তুমি ইয়ারফোন লাগায় গান শুনবা। না রে বান্দা, নবীকে ভালোবাসি সবাই তো বলে, কিন্তু নবীকে ভালোবাসার দ্বারা জান্নাত হবে না। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীর অনুকরণ লাগবে। নবীর আদর্শ নিজে বাস্তবায়ন করাই হলো ইত্তেবা। রসুলের অনুসরণ ছাড়া শুধু অন্তরে ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যাবে না। নামাজ নাই, রোজা নাই, রসুলের আদর্শের টুপি নাই, দাড়ি নাই। তুমি যদি বলো আমি নবীর জন্য ভালো মহব্বতের মানুষ, যতই ভালোবাসো এই ভালোবাসা আদর্শ বাদ দিয়া জান্নাত পাবা না। কারণ তোমার নামাজ, রোজা, দাড়ি, টুপি ছাড়া এই রকম ভালোবাসাটা তোমার থেকে 1000 গুণ বেশি ভালোবেসেছে আবু লাহাব। জান্নাতি জান্নাতি কারণটা কি? অন্তরের ভালোবাসা দিলে হবে না, নবীর ভালোবাসাটাই হবে রসুলের আদর্শ মানার দ্বারা। हम सूरत हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबोया बी ऐ पेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ মানতে যাইও তাদের কান্না বন্ধ নাই। কি উপায় হবে আমার মরণে আর কবরে আর হাসরে? এরে মুমিন, আমি দাড়ি টুপি লম্বা জামা পরিয়া আমার কথা বাদ দাও, আমগো দেশের বর্তমান যুগের বুজুর্গ যারা এদেরও বাদ দাও, এদের আগের বুজুর্গ যারা চলে গেলেন তুলনামূলক আমাদের থেকে অতীতের বুজুর্গদের আখলাক, তাকওয়া, ইখলাস ছিল অনেক দামি। আবার তাদের থেকে তাদের আগে যারা ছিল তাদের ইখলাস আরো দামি। ঠিক না? অথচ দেখেন কি আজীব কথা, যাদের একটু দুর্বলতা সে একটু বিনয়ী হবে, একটু নত হবে, সে একটু বেশি কাঁদবে। অথচ যাদের আমল ভালো তারা বেশি কাঁদছে, যাদের আমল নাই তারা কাঁদে না। যাদের আমল ভালো বুজুর্গরা টুপি দাড়ি ঠিক রেখেও কান্না বন্ধ নাই। টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, আর বড় অন্তরে ভয়, কান্না বন্ধ নাই। আর যাদের আমল টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, এদের কত কান্না দরকার, এদের কত আফসোস করা দরকার, এদের জাহান্নামের ভয় অন্তরে নেওয়া দরকার। বরং নিজে তো কাঁদে ওই না, আফসোসও করে না, বরং যারা একটু নবীর সুন্নতের আমল করে এদেরকে আবার ওই বেয়াদবেরা গালি দেয়। ভাইরা আমার, রাসূলের সুন্নাত মানো না, দিল থাকবে ছোট, থাকবে দিলে আফসোস, থাকবে কান্না। এক মুফতি সাহেব দুনিয়া থেকে মরে গেলেন, চলে গেলেন। বিদায় বেলা বলেছিলেন কামবিনার বাঙালি, নবী বেশি কাঁদেন নাই। আর বর্তমানে এক ভণ্ড
টাইটেলের অভাব নেই, কারণ 2 নাম্বার মালের এভারেজ বেশি হয়। এই যে যত বরফির আব্দুল কাদের জিলানির থেকে শশিনার হিসাব দামি, সরমনের হিসাব দামি, খাজা মঈনুদ্দিন দামি, সিলেটের শাহজালাল দামি, বরফির আব্দুল কাদের জিলানি দামি না? খাজা মঈনুদ্দিন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, একজনের নামেও কোনো টাইটেল নেই। টাইটেল নাই এটাই প্রমাণ খাঁটি, টাইটেল আছে এটাই প্রমাণ ভণ্ড। এক নাম্বার মালের এভারেজ লাগে। দ্বিতীয় কথা, এক নাম্বার যারা 1 নাম্বার জিনিস মানুষ খুঁজে, 1 নাম্বার জিনিস মানুষ খুঁজে খুঁজে বের করে, কথা ঠিক না? ওটার জন্য এভারেজ লাগে। আর 2 নাম্বারের জন্য খালি মানুষ তালাশ করে, 2 নাম্বারে মানুষ খুঁজে, মানুষে 1 নাম্বার খুঁজে, আর 2 নাম্বারে মানুষ খুঁজে। খাঁটি আল্লাহওয়ালারা মানুষ খুঁজে না, মানুষ তাদের খুঁজে। ভণ্ড যারা এরা মানুষ খুঁজে, তোর নামাজ লাগবে না হাদিয়া দে, টুপি লাগবে না হাদিয়া দে, নামাজ লাগবে না হাদিয়া দে, সুদ খাবি হাদিয়া দিবি মাফ। আর খাঁটি আল্লাহওয়ালা কি করে? 1 বছর 2 বছর 3 বছর নামাজ ধরো নাই, চল এখান থেকে ভেগে যা, তোর মতো বেনামাজি মুরিদ আমার লাগবে না। 3 বছর পিসাবের দরবারে আইছো, দাড়ি ওঠে নাই, তোর মতো দাড়ি কামানেওয়ালা আমার মুরিদ দরকার নাই। 3 বছর পীরের দরবারে ঘুরো, এখনো চোখে পানি আসে না? না, তাড়াতাড়ি আর এক জায়গায় ভালো জায়গায় যা, নাইলে আমার দরবার তোর জায়গা নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নবীজির শান কত আয়াত কোরআনে, আর নবীর শানে দেখবেন এই মাসে রজব মাসে মেরাজের কত গান, কত গান। 2 ঘন্টা নবীর শানে বয়ান হয়, অথচ এতগুলো আয়াত কোরআনে আছে, একটা আয়াতও পড়ে না। হাদিসও পরে খালি বাংলা গান, বাংলা গান, বাংলা গান। পরে বাংলা গান তো আমিও কম জানি না। বাংলা গান গাইতে বাধা নাই, আগে কোরআন হাদিসের গান গাবি, তারপরে বাংলা গাবি। কোরআন হাদিস বাদ দিয়া বাংলা গান গাইলে কামিয়াবির দরজা আসবে না। ভাইরা আমার, এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি কোন পীর সাহেবের দালালি করতেছি, কোন দলের ব্যানারের মানুষকে ডাকতেছি। এই যতক্ষণ কথা বলতেছি, আমার দৃষ্টিতে আমি যা খুঁজে পাচ্ছি শুধুমাত্র রসুলের শান, মান, মর্যাদা নিয়েই বলতেছি। কার মর্যাদা, কার শান? রসুলের সেই মর্যাদা, রসুলের আদর্শ নিয়ে আওয়াজ দিচ্ছি। রসুলকে আল্লাহ তাআলা যত কারণে সম্মান দিলেন, এর মধ্যে একটা মহা কারণ হলো নবীর মেরাজ হয়েছে, আর কারো হয় নাই। এই রজব মাসের 27 তারিখের রাত 26-এর দিন যায় রাত আসলো 27-এর রাত, রজবের 27, হিজরতের আগের বছর। এই মেরাজ, উরুজ থেকে মেরাজ। উরুজ মানি, মেরাজ মানি উপরে সফর করা, ঊর্ধ্বে আরোহণ করা। আল্লাহ বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নবীর নিলাম, সফর করালাম 1 মাসের পর। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওই বাইতুল মাকদিস মুসলমানের প্রথম কিবলা, যেটা দখল করার জন্য যুগে 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 ইহুদি খ্রিস্টান কুত্তারা পাগল। আপনারা জানেন, কয়েকদিন আগে আমেরিকার আধা পাগল ট্রাম্প ভিডিওতে আমার একজনে দেখেছি, আমগো এলাকার এই পাগলের এরকম নাচে না। এই এলাকার কমিশনার হওয়ার যোগ্যতা নেই। পাগল ছাগল চেয়ারে বয়ল, ঝগড়া করে। এই চেয়ারে যদি কেউ ছাগল বয়ছে, ঝগড়া করতে আমি যাবো?
এই চেয়ারে বইবে শিক্ষিত মানুষ, দামি মানুষ। এখন যদি কোনো গাঞ্জা করায় বয়ে বয়ে বিড়ি ঢাল, কেউ ঝগড়া করতে যাইবে থাকে না, খিলে খিলি টাইম আছে। বট গাছ তলাবে ক্যানভাসার খায় 10 বছরের সাধনার হালুয়া খাওয়া মাত্র ব্রেক। চ্যালেঞ্জ এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, আর এই চ্যালেঞ্জ গ্রহণ করো। বেদ্যপ টাইম আছে চ্যালেঞ্জ গ্রহণ করা। তুই বট গাছ তলা বক বক কর, তবে রিয়াকশন এলে জোতার বাড়ি। কিন্তু এফসিবিএস, এফআরসিএস, এমবিবিএস এর কোন ঔষধের রিয়াকশন হলেও সরকারি আইনে ধরা নাই, তার সার্টিফিকেট মজবুত। ভাইরা আমার, ওই বাইতুল মাকদিস থেকে যে উপরের দিকে গেলেন এটাকে বলে মেরাজ। এই মেরাজ জিসমানি নাকি রুহানি নিয়ে বহু ইখতিলাফ। কেউ বলে নবীর মেরাজ হয়েছে রুহের জগতে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত আকীদা হলো রাসূলের মেরাজ হলো জিসমানি রুহানির সমন্বয়, সশরীরে হয়েছে। রাসূলের মেরাজ হলো রাতের বেলা না দিনে? কেন? আকর্ষণীয় কিছু রাসূলকে আল্লাহ দেখাবেন, তো আকর্ষণীয় জিনিস মানুষ রাতে দেখে না দিনে? কক্সবাজার আমরা যাই, সফর করি, সেন্ট মার্টিন চলে যাই, রাতে তো ঘুমাই। আকর্ষণীয় জিনিসগুলো রাতে না দিনে দেখতে বড় মজা, দিনের বেলা দেখতে বড় ভালো লাগে। কক্সবাজার গিয়ে দিনের বেলা আড্ডা দেয়, রাতের বেলা হোটেলে ঘুমায়, ঠিক না? আকর্ষণীয় জিনিসগুলো দিনে দেখতে বড় ভালো লাগে, রাতে নয়। তাহলে নবীকে আল্লাহ আকর্ষণীয় অনেক অলৌকিক ঘটনা দেখাবেন, এজন্য তো দিন দরকার ছিল, রাতে কেন? রাত পুরাটা না, সামান্য পুরা কত টাইম? 2 মিনিট। কয় মিনিট? কি গাঞ্জা খুরি, তাজা গাঞ্জা খাই বয়ান করতেছে। 2 মিনিটের কেমন কথা, কেমন কথা? হ্যাঁ বইও শোনাবো কেমন কথা। আহা, ইসলাম দ্বারে নিয়ে যে রাবারের মতো টানাটানি আমাদের মধ্যে, গোটা দুনিয়ার মানুষ থাকবে 2 ভাগে, একদল মুমিন আর একদল বেঈমান। আর আজকে মুমিনের মধ্যে ঘরে ঘরে সাপ বেজির লড়াই। তুই কে তাবলীগ, তুই কে আহলে হাদিস, তুই কে? আমি জোরে আমিন কই, আমি বয়া কই, নবীরে সালাম দাঁড়ায় দেই, বয়া দুই কিলা গিলি। ইসলাম কোথায় গেল? মুসলমান কোথায়? বড় আফসোস, একটু নমনীয় ভাব নাই, ভুল স্বীকার করার মানসিকতা নাই, যে আমার ভুল হতে পারে এই পর্যন্ত দিলের মধ্যে নেই। আমারটা আবার ভুল মানি, আমার আডু ভাঙ্গা দলিলের অভাব আছে না, মাজা ভাঙ্গা দলিল, যুক্তির দলিল অভাব আছে নাকি? আমি নত হবো কেন? আফসোস, কই রাসূলের আদর্শ আর কই রাসূলের আশিক। রাতের বেলা কেন হলো মেরাজ, দিনে কেন হলো না? বিবেক বলে দিনে হওয়াটাই ভালো ছিল। প্রশ্ন করলে জবাব আছে, করি কেন? বুঝার জন্য, ইতমিনানের জন্য। আল্লাহ যে হিকমত পূর্ণ মালিক, এটা বহির প্রকাশ করার জন্য। বাট আমরা মুমিন কেন হইছে? কোনো কেন নাই। আমরা কেন ছাড়া আল্লাহর মানি, আর কেন দিয়ে যারা মানে এরা বেশ্যা তাসলিমা হয়ে যায়, এরা নাস্তিক আহমদ শরীফ হয়ে যায়। তা আমরা কেন বলি? আমরা কেন ছাড়াও আল্লাহরে মানি, আল্লাহর সব কুদরত বিশ্বাস করি। কেমনে গেল নবী 2 মিনিটে? কেমনে টামনের গুল্লি মারি, রাসূল গেছে, এটাই সত্য, এটাই মানি, এটাই মুমিনের পরিচয়। আল্লাহ হেদায়েত দান করুন। কোনো কেন নাই, এরপরও কেন কেন? আল্লাহর কুদরত যে অনেক বড়, আল্লাহ যে বড়, আল্লাহর হিকমত বড়, এটা বুঝে আসে, বারবার বুঝে আসে যে এমন হিকমত পূর্ণ আল্লাহ।
বলে আসলে বান্দা বুঝলাম তো দিনের বেলা আকর্ষণীয় জায়গা দেখা বড় সুন্দর, এজন্য দিন ভালো রাত ভালো না, কিন্তু কথা তো রয়ে গেল প্রেমিক আর প্রেমিকা, মাশউক আর মাশউকা, এদের মধ্যে মিলন মেলা দিনে জমে নাকি রাত্রে জমে? আল্লাহ হলেন আশিক আর নবী হলেন মাশউক। দেখছেন নি কারবার? আমরা সবাই আল্লাহর আশিক, আল্লাহ হলেন মাশউক। আর রাসূলের বেলায় কি? আল্লাহ হলেন আশিক, রাসূল মাশউক। আমরা আল্লাহর পাগল, আল্লাহ নবীর পাগল। আল্লাহ মেজবান, নবী মেহমান। মেজবান কে? মেহমান কে? নবী। এই জন্য আল্লাহ পাক যেহেতু আল্লাহর বাণী নবীরে দাওয়াত দিবেন, ভিআইপি বাহনের ব্যবস্থা করছেন 1 মাসের পর 2 মিনিট। বুঝেননি? কেমনে হয়? 50 বছর আগে মুরব্বীরা জাহাজে যাইতো হজ করতে 1 মাস। ওই সময় যদি আমি বলতাম 1 মাসের পথ আমি রুহানি পাওয়ার দিয়া যাবো 6 ঘন্টা, আমার তাজা গাঞ্জা করবে। এখন যাওয়া যায়নি। বিমানে কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টার বিমান, কই 1 মাস? একদিনও না, 6 ঘন্টা কও কি? এটা বিশ্বাস করতো ওই সময়ের মানুষ? পিঠে চামড়া খুললে লাইতো জায়গা। কথা বুঝেন নাই? এবার যদি রকেটে যায় আরো দ্রুত, আরো দ্রুত। 1 মাসের পথ 6 ঘন্টায় কেমনে যায়? বুঝে আসেনি? বুঝে আসেনি? চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা থেকে 5 মিনিটে আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আফ্রিকার জঙ্গলে হাজির। কেমনে হয়? ওই 1 মাসের পর 6 ঘন্টা, 6 ঘন্টার পর 5 মিনিট। কেমনে হয়? কেমনে নাই। খোদায় পারে এমন খোদাকেই আমরা মানি। যে খোদায় পারে না সে খোদা আমরা মানি না। সময় কম, একেবারে কম, আধা ঘন্টা টাইম বাকি। বেশি রাত্র ওয়াজ করার অভ্যাস নাই। ফজরের নামাজ 1000 ওয়াজ এক পালায় দিলে ফজরের সুন্নতের সমান হবে না। আবেগ কইরা জিন্দেগির বাস ঢুকাইয়া দিছি, ফজরের নামাজের কোনো গুরুত্বই নাই। খোদার কসম, ফজরের নামাজ না পড়লে এই ওয়াজ তোর জন্য খোদার কসম জাহান্নাম। তোর অশোনা জায়েজ নাই, যার নিয়ত আছেন ফজর পড়ব না, এর অশোনা জায়েজ নাই। কিসের অশুনবি তুই? আল্লাহ হেদায়েত দান করুন। মেরাজ হলো দিনে না রাতে? রাতের পুরা রাত সামান্য। কয় মিনিট কইলাম? কেউ কইছে আরেকটু বেশি। হ্যাঁ, এই বল সহ্য। কয়টা সহ্যের উপরে আগে কোরআন দাও। বাংলা পড়লে ভাবি রে হাম্ম, বাংলা পড়লে ভাবি না, আরবির এলেম লাগবে। বুখারী লয়ে ধরে। ইমাম বুখারী এত দামি, দামি না? কত দামি বুঝেন? যে যেই দামি হওয়ার কারণে একেবারে দেখেন যারা মাযহাব মানে না, যারা মানে, যারা কেউ শাফি, কেউ তাবলীগ, কেউ আমগো গালি দেয়, কাফের করে দেয় না, এরাও কিন্তু বুখারী মানেনি। কেমন কবুল যে পক্ষ বিপক্ষ নাই, গোটা দুনিয়াবাসী বুখারী মানে। কত দূর মর্যাদা ইমাম বুখারীর হলে এই কিতাবটা কবুল হয়ে গেছে গোটা দুনিয়ায়। সেই ইমাম বুখারী এত কবুলিয়তের দরজা পাইলেন কিভাবে? 1080 জন ওস্তাদের দোয়া লইছে। আর তুমি আমার ওস্তাদ লাগে না, মুরব্বী লাগে না, ইমাম লাগে না, কপাল ভরা।
বুখারীর দৌড়। ইমাম বুখারীর ওস্তাদ ছিল 1080 জন ডাইরেক্ট। কয়জন? এক একজন ওস্তাদ কি তোমার আমার মতো জামাত তরক করেন না হুজুর? তাহাজ্জুদ কাজা হয়নি যাদের, এদের যখন রুহানি দোয়া পাইছে, রুহানি দোয়া কেমনে বুঝেন? যদি মারেফত বিশ্বাস করেন কেমনে বুঝবেন? নেক নজর, নেক নজর, নেক নজর। আল্লাহ এত দামি বানাইলেন, 12 বছরে লেখাপড়া শুরু করছে। 12 বছর, 16 বছরের শিক্ষক, 23 বছর বয়সে বুখারীর লেখা শুরু, 39 বছর, 16 বছর লাগছে বুখারীটা লিখতে। 6 লক্ষ হাদিস ছিল বুখারীর কাছে জমা। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিজবা আল জুফি আল বুখারী 16 বছর লাগায় লেখা। 6 লক্ষ থেকে মাত্র 4000 হাদিস, কিছু কম থাকতে পারে, মতানক্য আছে, বেলা তাকরার আর মা তাকরার 7563 কম বেশি। 6 লক্ষ থেকে মাত্র ধরে নেন 4000। এই 4000 হাদিস লেখছে কয় বছর লাগে? 16 বছর। কয়জন ওস্তাদের দ্বারা ভরছে? 1080। আর তার ছাত্র ছিল ডাইরেক্ট ছাত্র 90000। এই 4000 হাদিস লিখতে 16 বছর লাগবে, 16 দিনই তো। একটা হাদিস লেখার আগে ওযু, গোসল, নামাজ 2 রাকাত, রাসূলের রওজার কাছে গিয়া মুরাকাবা। যখন মুরাকাবা করতে করতে দিলের মধ্যে যখন জবাব আসলো, আল্লাহর কুদরতি ভাবে দিলে আসলো যে বুখারী রে, এই হাদিসটা যে লেখার নিয়ত করছো লেখা যায়, এবার লেখছেন। কটা লেখছেন? আবার লিখবেন না? এরকম কত লিখবেন? আবার আরেকটা লেখার আগে ওযু, গোসল, 2 রাকাত নামাজ, রাসূলের রওজার পাশে বইয়া আবার মুরাকাবা। আবার দিলে যখন আসছে যে হ্যাঁ লেখা যায়, লেখছেন। এরকম করে 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 কত? 4000। আর তুমি মুরাকাবা বিশ্বাস করো না, তুমি মারিফত বিশ্বাস করো না, তুমি কোন ওস্তাদ মানতে চাও না, তুমি কোন আল্লাহওয়ালা বান্দার নেক নজর নিতে চাও না। আল্লাহ হেদায়েত দান করুন। কত বড় বুজুর্গ জীবনে গালি দিয়ে নেই কেন? কোন হিংসা ছিল না। আমার মতো যদি এরকম ঠাডা মার্কা, কুকুর মার্কা মিজাজ হইতো, বুখারী এত উপরে উঠতো না। আল্লাহ, কোন কাতার থেকে আসলাম খবর নাই। 2 মিনিট কোরআন খুলো। আল্লাহর এক নবী উযায়ের আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সফর। এক এলাকা দিয়ে যখন চলতেছেন, নজর করে দেখে এলাকার মানুষগুলো মৃত্যু মুখে পতিত, জঙ্গল মঙ্গল নেই, বাড়ি ঘর নাই। খেদি আমার জিন্দই ও কেমনে খারাপ তোর সাইজ করুন। আল্লাহ কয় উযায়ের এনে দাঁড়া। আল্লাহ উযায়ের আলাইহিস সালামকে এখানেই শোয়া ফেলাইলেন। কই গেল তার বাহন, কই গেল গাধা? উযায়ের বেহুশ, ঘুমায় নাই, মরণ 100 বছর। কয় বছর? কোরআনের আয়াত। এবার উযায়ের আল্লাহ উঠাইছে। ও উযায়ের, কি অবস্থা? সব শেষ। ও আল্লাহ, একটু আরামে ছিলাম, ঘুমাইছি। কয়দিন? একদিন একটু বেশি হইতে পারে। কয় বছর? এরে বান্দা, আমরা জানলাম রাসূল বলেছেন সামান্য সময়, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের সামান্য সময় 2 মিনিট, এর ভিতর দিয়ে যে খোদায় কয় শত বছর কাটাইলেন আল্লাহ ভালো জানে।
এরে আল্লাহর গোলাম সুলাইমান নবী ডাক দিয়া কয় বিলকিসের সিংহাসনে কোন কে আইনা দিবি? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে এক ইফরিত নামের জিন দাঁড়ায় আমি পারব। টাইম কত? কয় মিটিং শুরু শেষ হওয়ার আগে। আরো এবার সাধারণ মানুষ একজন আল্লাহর বান্দা দাঁড়ায় গেল। মানুষ এই একেবারে সাধারণ, পোস্টপাস নাই, ফিটফাট নাই, কাটিং টু ফিটিং নাই, সামান্য একজন আল্লাহর বান্দা দাঁড়ায় গেল। ইলমুম মিনাল কিতাব, যার মধ্যে একটা পাওয়ার ছিল আল্লাহর ইলমের নূর। আল্লাহর ইলম, সোনাবন্ধের গান না, ইলমের নূর। জিন না মানুষ, ভিআইপি না থার্ড পারসন, একেবারে দেখতে শুনতে তেমন না, কিন্তু দিলটা পাওয়ার ওয়ালা। নবী আমি পারব, কত বন্ধ করবেন, উল্টেন দেখবেন সিংহাসন কয় মিনিট। হ্যাঁ, যারা গালি দাও শোন, আফ্রিকার জঙ্গলে ফকিয়ার হুজুরে কেমনে গেল 5 মিনিটে? এটা কেমনে গেল? দলিল চাবি আমার দ্বারে, পাবলিকের বিভ্রান্ত করো কেন? দলিল চাবি দিব, বিরোধিতা করো কেন? সূরা নমল 19 পারা 40 নম্বর আয়াত। মানুষ আইনে দিছে চোখের পলকে। কোথায় সেই মুলকে সাবা? ওখান থেকে বিলকিসের সিংহাসন এনে দিল চোখের পলকে। কুদরত কার? আল্লাহর কুদরতে। ওটা যদি সম্ভব হয় তাহলে গাঞ্জাখোর কইলে কিন্তু আবার হবে না। গাঞ্জাখোর যদি কয় যে আমি এই মাত্র মদিনা ঘুরে যাইছি, বুঝবো বাথরুম দিয়েছি। একজন তাকওয়াওয়ালা, সুন্নতের আমলওয়ালা, কান্নাওয়ালা বুজুর্গ যদি বলে সেটা মেনে নেয়া যায়। কথা বুঝাইতে পারি না? বুঝলে মেল্লা থাও, আর মেল্লা থাকলে বুঝো না, আর বুঝলে আর মেলার দরকার নেই, বুঝতেই থাও। রাগ করতেছেন না? তোমার ভাল লাগে না বুকে হাত বাঁধে, অসুবিধা কি? তোমার ভাল লাগে না তোমার একটু জোরে আওয়াজ দিয়ে আমিন বলবা, বলো। তুমি তো আর গীতা পইরা বলো না, মহাভারত পইরা বলো না, রামায়ণ পইরা বলো না, রসুলের কোন হাদিস পইরাই তুমি করতেছো। করো, কোনো ঝগড়ার কি দরকার? কথা হলো আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমরাও গীতা পইরা বাঁধি না, আমরাও রামায়ণ পড়ে বাঁধি না। অতএব তোমার অ্যালার্জি থাকলে আলেম নিয়ে বসো, সাধারণ মানুষের পেছে ফেলাও কেন? ইসলাম একটা মাযহাব সাইডে কেন? এটা আমারে জিজ্ঞাসা, পাবলিকের জিজ্ঞাসা কেন? পাবলিক কি জবাব দিবে? আলেমকে জিজ্ঞাসা করো, শুধু জবাব দিবে না, বয়া বয়া ইলমের পাউডার বানায় খাওয়াই দিবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করো কেন? সৌদি আরব ছিল 5 বছর, দেশে আইয়া ইমাম টিমাম পছন্দ হয় না, কি মুশরিক। কেন কেন? টাটকা হাদিস লয়েছি সৌদিতে, টাটকা হাদিস। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আরে ভাই, বাবার ছেলে 5টা, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ ড্রাইভার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ চাকরিজীবী। 5 ছেলে 5 লাইনে চলে, এই জন্য বাপ 5টা না একটাই। কেউ তাবলিগ, কেউ চরমনাই, কেউ উজানি, কেউ বাহাদুরপুর, কেউ দেওবন্দি, কেউ দেওবন্দি না, কেউ মাযহাবি, কেউ মাযহাবি। মনে রাখতে হবে নবী আমাদের একজন। তো কিলাকিলি করো, অন্তর এত পসাকা, তাহাজ্জুদ বেশি বড় এই জন্য। ভুল হতেই পারে, বাপের লগে মায়ের ঝগড়া, মায়ের লগে ছেলে মেয়ের ঝগড়া হয় না? এই জন্য বাপ মার লগে ঝগড়া করেই ছেলে মাইকিং করে, বড় কথা ঝগড়া হয়েছে বাবার লগে, আজকে শুনো সবাই। টুকটাক তর্ক বিতর্ক সাহাবাদের মাঝে হয় না? কথা বলেন। আজকে আম্মা জান আয়েশার সেই ইফকের ঘটনা শুনলাম, বললাম। সাফওয়ান নামের একজন রাসূলের সেই
পঞ্চম হিজরিতে যুদ্ধ হয়েছিল, চতুর্থ হিজরিতে বনি মুস্তালিক, ওই যুদ্ধের মধ্যে ইফকের ঘটনা হল। আম্মা জান আয়েশা ওই যুদ্ধে হাজির, বাথরুমে গেছেন, যুদ্ধ শেষ, নবী বলেন চলো সবাই। লম্বা ইতিহাস। আম্মা জান বাথরুম থেকে বের হইতে গিয়া গলার হার ছিঁড়ে গেছে, ছিঁড়ে পড়ছে মাটিতে, টোকায় টাকায় গাঁথ দেন, গাঁথুনি দিয়ে টাইম গেছে বেশি হয়ে। এদিক দিয়ে আম্মা জান আসছেন পর্দা রক্ষা করে পালকিতে, উটের পিঠে থাকে, বর্তমানের পালকির মতো দেখছেন না, তো পালকি উঠাইছে। আম্মা জান আয়েশা ছিলেন হালকা, ওজন কম, মনে করছে এর ভিতরে বোধহয় বসার দরজা লাগে, উডের ফিট উড়ে রওনা, কিন্তু সে তো একা রয়ে গেল। গিয়া দেখে সব গেছি, নবীও গেছি। একটা ওড়না বা কাপড় পুরো শরীর ঢেকে চুপচাপ শুয়ে রইলেন। কই যে আন্দাজি মহিলা মানুষ, নবী খুঁজে না পাইলে লোক পাঠাইল। একজন সাহাবীর দায়িত্ব ছিল যে সবার শেষে যাইবে, মাল সামানা গুছাই টুছাই কিছু রয়ে গেল, এ গুছাইতে গিয়ে দেখে যায় না চাদর মুড়ো দিয়ে। কে আপনি? বলে আমি আয়েশা। কোন আয়েশা? রাসূলের স্ত্রী। ইন্না লিল্লাহি। আপনি এখানে? বলে এই ঘটনা। কথা আমার উঠে চলে, আমি নিচে আপনার লেগাম টানবো, আপনি উপরে বসবো। চলছে। রাসূল মদিনায় যাননি, মাঝখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন খালাতো ভাই মিস্তা, তার নাম, এর সাথে আরো দুইজন, এরা অপবাদ দিল। এই সাহাবী দুইজন, আম্মা জান আয়েশা আর ওই একজন সাফওয়ান, এরা শেষে এলো কা, এরা দুইজনে জানি কি নাউযুবিল্লাহি মিন যালিক। কই জানি গেছিল দুইজনে। আম্মা জান আয়েশার ব্যাপারে একটা জিনার তুহমত দেওয়া শুরু হলো। ওখানে গেলেন, রাত্রি যাপন করলেন, রাত হয়ে গেছে, ফজরের পরে রওনা, নামাজ পড়বে, পানি নেই। এখন রাসূল আম্মা জান আয়েশা রানের উপরে শুয়ে আছেন, আবারও ইস্তেনজায় গেলেন, যে ওখানেও আবার হারায়, আর এখানে পিঠে হয়নি, উটের পিঠে নিচে পড়ে আছিল, পেয়ে গেছে। পানি আনতে গেলে বহুদূর, কোথায় পানি? নবীও পেরেশান হয়ে গেলেন। তাৎক্ষণিক তায়াম্মুমের আয়াত নাজিল হলো। বলতেছে আম্মা জান আয়েশা কিছুই জানেন না, রাসূলের কানে খবর আসছে এরকম একটা আয়েশার ব্যাপারে সন্দেহযুক্ত তোহমা। তো আম্মা জান আয়েশা তো ঘরে, ওই সময় ঘর আর আশেপাশে জঙ্গল তো অভাব নেই। 20 দিন পর, চতুর্থ হিজরিতে বনু মুস্তালিক যুদ্ধ হলো, এর মদিনায় যাওয়ার 20 দিন পর একদিন সন্ধ্যাবেলা আম্মা জান আয়েশা এবং ওই যে বদনামকারী মিস্তা, আবু বকরের খালাতো ভাই রাদিয়াল্লাহু আনহু, এর মা ইস্তেনজায় গেছেন কোথাও একটা গাছের কিনারায়, জঙ্গলের পাশে। তখন আয়েশা, তোমার নামে কি শুনি? কি শুনি মানে? কই যে মিস্তা, আমার ছেলে এইরকম কয়েকজন বদনাম। এই মাত্র আম্মা জান শুনলেন, শুনে তো একটা লজ্জা, নবীর গিয়ে দেখে, নবীও একটু ভিতরে আম্মা জান আয়েশাকে বুঝতে দেন, কে রাসূলুল্লাহ, আমার ব্যাপারে অপবাদ শুনতেছি, আমার আর লজ্জায় থাকতে মন চায় না, একটু রুখসত দেন, আমি আমার আব্বার ঘরে থাকি। ঠিক আছে, যাও, কয়েকদিন ঘরে থাকো। কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, এদিকে ওমরও আসছে, মাঝখানে অনেক কাহিনী। ওমর একা নবী, এরকম কেন কয়? ওমর আমার একটু কেমন কি বুঝি না কিছু, এরকম। আবার দলিলও নাই, নিশ্চিত কোনো দলিল নাই। ওমর, তোমার কি মত? ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে বিয়ে করছে কি? আমি। কে করাইছেন? অ্যারেঞ্জ কে করছেন? ঘটক কে? সবকিছু আল্লাহ।
আল্লাহ তারিখ করছেন, কখন উঠায় নিব আল্লাহর সিদ্ধান্ত হইছে। টোটাল আয়েশার সাথে আমার বিবাহের সব কিছুর মাঝখানে যাহা কিছু হয়েছে সব কিছু করেছেন আল্লাহ। ওমর কয় নবী, আল্লাহ এমন একটা মেয়ের ব্যাপারে আপনার জন্য বাছাই করবেন যার ব্যাপারে এরকম একটা সন্দেহ হবে। ওমর এটা তো ঠিক, আসলে তো না। সাথে সাথে জিবরাইল এসে হাজির। কে রাসূলুল্লাহ, ওমর যা বলছে আল্লাহর একই কথা। আল্লাহ আয়াত নাযিল করলেন আর বলে দিলেন রাসূল আপনার আয়েশা চূড়ান্ত পবিত্র। আহা, মেরাজ রাসূলের সম্মানের একটি সোপান। কোন কথা থেকে আসছি মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। সুলাইমান নবীর সিংহাসন যদি আসতে পারে চোখের পলকে, তাহলে আল্লাহ কি না পারেন এখানে কোনো মন্তব্য করাটাই অনুচিত। গুছায় নেই, টাইম যেহেতু কম। এবার রাসূল ঘুমে আছেন। তিনটা রাওয়ায়াত, কেউ বলেছেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ বলেছেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো, কেউ বলেছেন নবী হাতিমে কাবার মধ্যে ঘুমানো। আল্লাহ বলেন আমার মেহমান, আমার পয়গম্বর, আমি আল্লাহ হলাম মেজবান। মেহমান যেমন তার আয়োজনটাও কথা গান না কেন। মেহমান রাহমাতুল লিল আলামিন, আমার মেহমান, তার জন্য বরাকের পরে রফরফ। এরে মুমিন, ওই খোদার দেয়া নবীর হাতে আল্লাহ কোরআন দিয়েছে, যেই কোরআন লৌহে মাহফুজের মধ্যে লেখা। এই কোরআন এত দামি, এই কোরআন যার সিনায় থাকবে তার সিনাটা এত দামি। যুগের আবর্তনে আল্লাহ পাক কোরআনের বরকতে এমন সম্মান দান করবেন। তুমি শুধু কেন রিকশা টানো, প্রাইভেট গাড়ি টানো, হেলিকপ্টার কেন? খোদায় যদি কবুল করে কোরআনের সম্মান, রিকশা প্রাইভেট আর হেলিকপ্টার না, কোরআনের বরকতে আল্লাহর উচ্চ। রব্বুল আলামিন বলেন ওরে জিবরাইল, আমার নবী সর্বোচ্চ মেহমান, জান্নাতের বরাক নিয়ে যাও, বাইতুল্লাহর কিনারা থেকে নবীরে নিয়ে আসো। কেউ বলছেন তিন জায়গায় পাইলাম নবী ঘুমানো, শিয়াবে আবু তালেব, উম্মে হানির ঘর আর হাতিমে কাওয়া। তিনটার সমন্বয় করেছেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। বলে আল্লাহর রাসূল উম্মে হানির ঘরে আছে। উম্মে হানির রুমটা শিয়াবে আবু তালিবের সীমানার ভেতরে। ওখান থেকে যখন জিবরাইল আমিন নবীর উঠালেন, হাতিমে কাবায় নিলেন। কাবার পাশে মাজা বরাবর একটা দেওয়াল বেরিয়ে গেল, এটাকে বলে হাতিমে কাবা। বাইতুল্লাহ দরজা যারা দেখছে, দরজার একটু পেছনেই হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজার মাঝখানে জমজম কূপ। নবী ওখানে গেলেন, ঘুম তন্দ্রাচ্ছন্ন, গভীর না, সজাগ না। জিবরাইল আমিন বাইতুল্লাহর কিনারায় হেরেমের পাশে বরাকটা রাইখা নবী যেই ঘরে ঘুমানো, ওই ঘরের ছাদের মধ্যখান দিয়া নিচে নামলেন। ডাইরেক্ট ছাদ আটকানো, ফট করে ফাঁক হয়ে দরজা আসিল না ঘরে, কথা কর না কেন? তিরম ফট করে নামার দরকার কি? দরজা দিয়ে ঢুকবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, ছাদ থেকে নেমে জিবরাইল আমিন বুঝাইলেন সবই তো আল্লাহর ওয়াদা। এরে নবীর মুহাব্বতের উম্মতেরা বুঝাও। জিবরাইল আমিনের মাঝখান দিয়ে ঢুকাইয়া নবীরে বুঝাইলেন, নবী আজকের পালা সব উল্টা। নামাটাও যেমন উল্টা, চলাফেরাও কি হবে উল্টা, অলৌকিক যেগুলো আপনার বিবেক ধরবে। জিবরাইল আমিন রাসূলের পা মোবারকে
স্পর্শ করলেন, মৃদু স্পর্শ, রাসূল সজাগ হয়ে গেলেন। ঘুমের কিছু লাই এখন আছে, হাতিমে কাবায় গিয়া হয়তো শুয়ে পড়লেন। এরপরে জমজম কূপের পানি দিয়া রাসূল ওযু বানালেন, নবীকে শোয়ায় দিলেন। রাসূলের বুক মোবারকের মধ্যখানে চিরে কলবটারে বের করলেন। স্বর্ণের পেয়ালার মধ্যে কলবটারে রেখে জমজমের পানি দিয়া ধৌত করলেন। প্রশ্ন হয়, স্বর্ণ তো পুরুষের জন্য হারাম। জবাব হলো, ওই সময় স্বর্ণ হারামের আয়াত আসেনি। 2 নাম্বার জবাব, স্বর্ণ তোটা মেরাজের ঘটনা, এটা রুহানি জগতের ঘটনা, এটা বাহ্যিক জাহিরি ঘটনা না, এটা পরকালীন ঘটনার সাথে সম্পৃক্ত। অতএব ওই জগতে স্বর্ণ মুমিনের জন্য হালাল। জান্নাতি মেহমানকে আল্লাহ স্বর্ণের অলংকার পরাবেন, রেশমি কাপড় দিয়ে সাজাবেন। কিন্তু যেই পুরুষ স্বর্ণের আংটি লাগাইছো, স্বর্ণের হার গলায় লাগাইছো, এটা এখন দিলেন কেন? আল্লাহ পাক সবাইকে কবুল করেন। দোয়া চাই, আমিও আপনাদেরকেও দোয়া করি। আল্লাহ সুযোগ দিলে পরবর্তী সময় ইনশাআল্লাহ আলোচনা হবে। মাহফিল আল্লাহ কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আপনাদের দান সদকা আল্লাহ কবুল করেন।